যশোরে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবিরুল হক সাবুসহ 4 বিএনপি নেতার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আপনার একটা মাইক্রো করেছি, কাজ তো অবশ্যই করেছি, কম ছিল না। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতারা জানান, রাত 1:30টার দিকে একদল লোক অনিন্দ্য ইসলাম অমিতের বাসার সামনে জড়ো হয়। এরপর জয় বাংলা স্লোগান দিয়ে বাড়ির ভেতরে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে বাড়ির কাচের জানালাগুলো ভেঙে যায়। এরপর যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন এবং আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খানের বাসভবনে একইভাবে স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে। তিরিশ থেকে ৩৫ জনের একটি দল মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল নিয়ে হামলায় অংশ নেয়। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এদিকে ঘটনার পরপরই ফেসবুক লাইভে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। গভীর রাতে আমি আপনাদের সামনে ফেসবুক লাইভে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগে আমাদের বাড়ি অর্থাৎ তরিকুল ইসলামের বাসভবনে একদল সন্ত্রাসী জয় বাংলা স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের বাসার সামনের সমস্ত গ্লাস ভেঙে দিয়ে গেছে। একইভাবে যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু এবং আলহাজ মিজানুর রহমান খান সহ আমাদের বিভিন্ন নেতা কর্মীর বাড়ি ভাঙচুর হচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে যশোর জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে জানিয়েছি। অতীত 2 দফায় আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় এই ছাত্রলীগ, যুবলীগ নামধারী গুন্ডারা জয় বাংলা স্লোগান দিয়ে যশোর আমাদের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করেছিল, বোমাবাজি করেছিল, যেটা যশোরবাসী জানেন, সারা বাংলাদেশের মানুষও জানেন। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি, এই ধরনের হামলা করে আমাদেরকে রাজপথের আন্দোলন থেকে বিরত রাখা সম্ভব হবে না। দৈনিক কল্যাণ, যশোর।